এই ভিডিও শুধু একটা রাশিফল নয়, আপনার জীবনের গোপন চাবিকাঠি হতে পারে। এখানে আমি আপনার চাকরি, প্রেম, ব্যবসা, স্বাস্থ্য, রিলেশন, শিক্ষা, সপ্তাহের প্রত্যেকটা ক্ষেত্রে সেক্টর ওয়াইজ আমি আলোচনা করব কোন রাশির জন্য কোন সেক্টর শুভ হবে, কোন রাশি পেল কপালের রত্ন, আর কার ভাগ্যে আছে চ্যালেঞ্জের পাহাড়। নমস্কার, আমি অ্যাস্ট্রো পণ্ডিত দেবদত্ত, অ্যাস্ট্রোনমা আচার্য দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই সপ্তাহে চন্দ্রের ট্রানজিট রাশিচক্রে নিজের ঘর পরিবর্তন আর গ্রহের সংযোগ সব মিলিয়ে এক নতুন অধ্যায় সূচনা করতে চলেছে। আপনি যদি বিশ্বাস করেন যে আকাশের তারারা যেমন গোপনে আলো দেয়, তেমনি গ্রহগুলোর গতি গোপনে বদলে দেয় আপনার জীবন। চলুন তাহলে দেখে নিই 16 থেকে 22 জুন প্রত্যেকটা রাশির ক্ষেত্রে কি বার্তা নিয়ে আসতে চলেছে, এবং এর সাথে আপনারা পাবেন এই সপ্তাহের বিশেষ মহা উপায়, যা আপনাদের জীবনের ভাগ্য বদলে দিতে পারে। আর থাকবে তার জন্য সাথে একটা প্রশ্ন, যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য থাকবে সারপ্রাইজ। তাই পুরো ভিডিওটা শেষ অবধি খুব মন দিয়ে দেখবেন। আমার এই আলোচনা আপনার জন্মরাশি এবং বর্তমানে যে চন্দ্রের মুভমেন্ট তার উপর নির্ভর করে, কারণ আপনি ব্যক্তিগতভাবে কি ফল পাবেন সেটা কিন্তু নির্ভর করে আপনার ব্যক্তিগত কর্মফল, আপনার বাবা মায়ের কর্মফল এবং আপনার ব্যক্তিগত জন্মছক, সেটা কিন্তু সবার থেকে আলাদা। এবং আপনার হাত, সেখানে রেখা, গ্রহের গঠন, এগুলো সমস্ত কিছু, এবং তার সাথেও ইম্পর্টেন্ট হচ্ছে আপনার যে বাড়ি, সেই বাড়ির বাস্তু। তাই সেগুলো সম্পর্কে আমার যদি সম্পূর্ণ ধারণা থাকতো, তাহলে এই ভিডিওতে আমি যে আলোচনা করব আরও হুবহু নিখুঁত আপনার সাথে মিলত। যদি কখনো আমার এই আলোচনার মধ্য দিয়ে আপনার মনে হয় যে আপনার জীবনের সাথে কোথাও অমিল পাচ্ছেন, আমি বলবো আপনার জন্মছক, আপনার বাস্তু এবং আপনার যে হাত, এটাকে বিচার করানো ভীষণ দরকার। তাহলে চলুন শুরু করব মেষ রাশি দিয়ে। মেষ রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরু হচ্ছে চন্দ্র 16 তারিখ দুপুর 1:09 পর্যন্ত আপনার দশম স্থানে থাকছে, তারপরে চলে আসছে আপনার একাদশ স্থানে। তাহলে সকালটা সেই কারণে পেশাগতভাবে অত্যন্ত একটা ভালো ফল পাওয়া যেতে পারে। যদি কোনো গুরুত্বপূর্ণ মিটিং, সরকারি কাজ বা উচ্চপদস্থ কোনো ব্যক্তির সাথে কোনো অ্যাপয়েন্টমেন্ট থাকে, তাহলে যথেষ্ট ভালো ফল পাবেন। তবে সকাল 1:09 আগেই সেটাকে শেষ করার চেষ্টা করুন। এরপর চন্দ্র যখন কুম্ভে আসবে, তখন একাদশ ভাবকে সক্রিয় করবে, অর্থাৎ ইনকাম, বন্ধুবান্ধব এবং নতুন কোনো কানেকশান তৈরি করতে পারে। এবং আপনার কিন্তু বিকেলের পর থেকে লাভের রাস্তা প্রশস্ত হতে পারে। 17 এবং 18 জুন চন্দ্র আপনার একাদশ স্থানে অবস্থান করবে, এবং এই দুদিন আপনার সোশ্যাল লাইফ এবং আর্থিক দিক থেকে যথেষ্ট পরিমাণে শক্তিশালী থাকবে। ইনকাম ফ্লো ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা অনলাইন বিজনেস, ফ্রিল্যান্সিং বা মার্কেটিংয়ের সাথে যুক্ত, তাদের জন্য এই সময়টা কিন্তু অত্যন্ত শুভ। প্রেম এবং দাম্পত্য জীবনে কোনো পুরনো ভুলকে ক্ষমা করে সম্পর্ককে মজবুত করার একটা ভালো সুযোগ কিন্তু আপনি পাবেন। এর পরের দুদিন অর্থাৎ 19 এবং 20 তারিখ চন্দ্র চলে আসবে আপনার দ্বাদশ স্থানে, এবং সেখানে শনিদেব বসে রয়েছে। এই দুদিন মানসিক দিক থেকে একটু ধীর গতিতে যাবে। মানসিক চাপ থাকতে পারে, বিদেশ সংক্রান্ত কোনো যোগাযোগ তৈরি হতে পারে, ধর্মীয় চিন্তা বা কোনো গোপন ভয় আপনার মনের মধ্যে কাজ করতে পারে। খরচ তো বাড়বেই, কিন্তু এই সময় মেডিটেশন, যোগব্যায়াম এবং ভগবানের আরাধনায় আপনার কিন্তু যথেষ্ট ভালো হতে পারে। চাকরি সংক্রান্ত কোনো টেনশন থাকলে একটু ধৈর্য ধরুন, সব ঠিক হয়ে যাবে। এর পরের দুদিন অর্থাৎ 21 এবং 22 তারিখ চন্দ্র থাকবে আপনার নিজের রাশিতে, এবং চন্দ্র যখন আপনার নিজের রাশিতে থাকবে, তখন আপনার আত্মবিশ্বাস, আপনার যে অ্যাট্রাকশন, এটা কিন্তু ভীষণভাবে বেড়ে যাবে বা পার্সোনালিটি এনহান্স হবে। শরীরের ওপর যথেষ্ট ভালো প্রভাব পড়বে। যারা নিজের ব্যবসায় জন্য কিছু শুরু করতে চাইছেন, তাদের জন্য সময়টা অত্যন্ত ভালো। দাম্পত্য জীবনে নতুন কোনো আশার আলো জাগতে পারে। যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন, তাদের জন্য অত্যন্ত শুভ। আর স্টুডেন্টের মধ্যে একাগ্রতা কিন্তু যথেষ্ট পরিমাণে দেখতে পাওয়া যাবে।
এই সপ্তাহে এবার চলে আসবো আপনার ক্ষেত্রে মহা উপায়। প্রত্যেক দিন সূর্য ওঠার আগে সূর্যদেবকে তামার পাত্রে জল নিয়ে সেখানে লাল চন্দনের গুঁড়ো দিয়ে সূর্যদেবকে অর্ঘ্য দিন, জল দিন। এই মহা উপায় পালন করলে মানসিক চাপ কমবে, কর্মক্ষেত্রে সুনাম বাড়বে, শত্রুদের প্রভাবও কিন্তু হ্রাস পাবে। এবং মেষ রাশির জন্য এই সপ্তাহে আমার পক্ষ থেকে মেসেজ যে একটাই বার্তা আমি বলতে চাইব, নিজেকে নিয়ে গর্ব করুন, নিজের ওপর ভরসা রাখুন এবং এই সময় আপনি আপনার সবথেকে বড় শক্তি হতে চলেছেন। চলুন এবার চলে আসি বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 16 থেকে 22 জুন এই সপ্তাহে। 16 তারিখ চন্দ্র প্রথম হাফে অর্থাৎ দুপুর 1:09 পর্যন্ত আপনার ভাগ্যস্থানে থাকবে, তারপরে চলে আসবে আপনার দশম স্থান। আর চন্দ্র যখন নবম স্থানে থাকবে মানে আপনার ভাগ্য আপনার সাথ দিচ্ছে, ধর্মীয় চিন্তা, গুরুজনের সহযোগিতা, বিদেশে ভ্রমণ সংক্রান্ত কোনো সুযোগ অথবা উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো প্ল্যানিং আপনার অগ্রগতি পেতে পারে। তবে দুপুর 1:10 পর চন্দ্র যখন আপনার দশম স্থানে থাকবে তখন কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ মিটিং, প্রেজেন্টেশন বা কোনো রেসপন্সিবিলিটি পেতে পারেন। আবার পদোন্নতি বা সুনাম বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে, সরকারি কাজে সাফল্যের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। 17 এবং 18 জুন চন্দ্র আপনার দশমভাবেই থাকবে এবং সেখানে তো রাহু বসেই আছে। এই দুদিন আপনার কাজ এবং কেরিয়ারের ওপর পুরোপুরি ফোকাস থাকবে। বসের সাথে সম্পর্ক ভালো হবে, যারা নতুন চাকরি খুঁজছেন তাদের জন্য কোনো ভালো খবর পেতে পারেন। আর ব্যবসায়ীদের যোগাযোগ এক্সপ্যান্ড করবার জন্য, কানেকশন বাড়ানোর জন্য অত্যন্ত ভালো। আপনার পরিশ্রমের ফল কিন্তু আপনি পাবেন। 19 এবং 20 তারিখ চন্দ্র যখন আপনার একাদশ স্থানে চলে আসবে, শনিদেব রয়েছে সেখানে, ফলে আপনার কোনো না কোনো আশা পূরণ হতে পারে, অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, বন্ধুদের সাথে উপকার আপনি বন্ধুদের সাহায্যে পেতে পারেন এবং পরিবারের ভেতরে কোনো খুশির খবর আসতে পারে। লাভজনক ইনভেস্টমেন্ট বা জমা টাকা ফেরতের সম্ভাবনা রয়েছে। যারা প্রেমে রয়েছেন, রিলেশনে রয়েছেন তাদের জন্য কোনো না কোনো খুশির খবর আসতে পারে। 21 এবং 22 তারিখ চন্দ্র থাকবে আপনার দ্বাদশ স্থানে, সেখানে শুক্র রয়েছে মেষ রাশিতে। এই দুদিন কিছুটা ক্লান্তি, মানসিক বিভ্রান্তি, খরচ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। যে কোনো ট্রাভেল এড়িয়ে চলুন। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই সময় স্থগিত রাখা ভালো। প্রেম বা দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি হতে পারে, ধৈর্য ধরুন, মেডিটেশন করুন এবং নিজের সাথে সময় কাটান। এই সপ্তাহে আপনার ক্ষেত্রে মহা উপায়, প্রত্যেক দিন সকালে বাড়ির পূর্ব দিকে মুখ করে একটা নারকেল জলে ভিজিয়ে রোদে রেখে দিন এবং সপ্তাহের শেষে সেটা নদীতে বা কোনো প্রবাহিত জলে কিন্তু বিসর্জন দিন। এই মহা উপায় কর্মক্ষেত্রে বাধা দূর করবে, মানসিক শান্তি এনে দেবে এবং খরচের ক্ষেত্রে নিয়ন্ত্রণ নিয়ে আসবে। এই সপ্তাহে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমার বার্তা হচ্ছে, নিজের পরিশ্রমেই কিন্তু ভাগ্যের দরজা খুলবে। ধৈর্য এবং পরিপক্কতা, ম্যাচুরিটি আপনাকে সঠিক পথে নিয়ে যাবে। মিথুন রাশি, মিথুন রাশির জাতক জাতিকাদের সপ্তাহ শুরু হচ্ছে কিন্তু 16 তারিখে চন্দ্র দুপুর 1:09 পর্যন্ত অষ্টম স্থান মকর রাশিতে থাকবে, তারপর চলে আসবে আপনার ভাগ্যস্থানে অর্থাৎ কুম্ভ রাশিতে। ফলে মানসিক চাপ, পারিবারিক কোনো সমস্যা, স্বাস্থ্য নিয়ে কিছু অস্বস্তি থাকতে পারে। এরপরে চন্দ্র যখন নবম স্থানে প্রবেশ করবে তখন আপনি কিছুটা হালকা আলো দেখতে শুরু করবেন, ভাগ্য সহায় হতে শুরু করবে, পড়াশোনায় স্টুডেন্টের মন বসবে, গুরুজনের সহযোগিতা পেতে পারেন, ধর্মীয় ভাবনার ওপর কিন্তু আপনার আগ্রহ বাড়বে। 17 এবং 18 জুন এই দুদিন চন্দ্র কিন্তু আপনার নবম স্থানে থাকবে। এই দুদিন মানসিক এবং আধ্যাত্মিক উন্নতি হবে। কোনো দূর ভ্রমণ, ফটোগ্রাফি, গবেষণা বা বিদেশ সংক্রান্ত কোনো কাজের দিকে আপনার যথেষ্ট মন বসবে। স্টুডেন্টদের জন্য কিন্তু আদর্শ সময়, বাবার সাথে সম্পর্ক ভালো হতে পারে, ভাগ্য আপনার সাথে থাকবে। 19 এবং 20 তারিখ চন্দ্র চলে আসবে আপনার কর্মস্থানে এবং অর্থাৎ মীন রাশিতে। কেরিয়ার, অফিস এবং চাকরির ক্ষেত্রে বড় সুযোগ আসতে পারে, সরকারি কাজে সাফল্য, উচ্চপদ্য ব্যক্তিদের কিন্তু সহযোগিতা পেতে পারেন। যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে শেষ পর্যন্ত কোনো না কোনো ভালো খবর আসার সম্ভাবনা রয়েছে। 21 এবং 22 তারিখে চন্দ্র যখন আপনার একাদশ স্থানে অর্থাৎ মেষ রাশিতে থাকবে, সপ্তাহের শেষটা যেন পুরস্কারের মতো হবে। আশা পূরণের সময় পুরনো বন্ধু বা নেটওয়ার্ক থেকে লাভ পেতে পারেন। ইনভেস্টমেন্ট যেগুলো করে রেখেছিলেন কোনো ইনভেস্টমেন্ট থেকে রিটার্নের খবর পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে খুশির খবর আসতে পারে, সংসারে সুখ শান্তি বজায় থাকবে।
এবারে দেখে নেব এই সপ্তাহে আপনার ক্ষেত্রে মহা উপায়। সোমবার এবং শনিবার রাত্রিবেলা 5টা লাল রঙের গোলাপ একটা রূপোর থালায় দেবতার সামনে রেখে এরপর সেগুলো পরের দিন সকালবেলা নদীতে বা প্রবাহিত জলে গিয়ে বিসর্জন দিয়ে আসুন। এটা আপনার ভাগ্যকে বৃদ্ধি করবে, রাহু কেতুর দোষ কাটাতে সাহায্য করবে। মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহের মূল মন্ত্র হচ্ছে, যেখানে ভাগ্য সাহায্য করে সেখানেই প্রচেষ্টার সিঁড়ি হয়ে দাঁড়ায়। তাই নিজের ওপর বিশ্বাস রাখা ভীষণ দরকার। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো 16 তারিখ থেকে 22শে জুন এই পুরো সপ্তাহে 16 তারিখে চন্দ্র ঠিক আপনার উল্টো দিকে সপ্তম স্থানে দুপুর 1টা 9 পর্যন্ত থাকবে। তারপরে চলে আসবে আপনার অষ্টম স্থানে অর্থাৎ কুম্ভ রাশিতে। তাই দাম্পত্য জীবনের ক্ষেত্রে এই সময় ফোকাস থাকবে, হালকা ভুল বোঝাবুঝি হতে পারে। যারা ব্যবসা করেন, পার্টনারশিপ ব্যবসা করেন, পার্টনারের মধ্য দিয়ে কোনো লাভ আসতে পারে। দুপুর 1টা 9 পর চন্দ্র যখন অষ্টম স্থানে থাকবে সেই সময় মানসিক অস্থিরতা, ঘরে ভেতরে কোনো গোপন অসন্তোষ অথবা হঠাৎ করে খরচা বাড়তে পারে। সাবধানে থাকুন, কোনো গোপন শত্রু এই সময় কিন্তু অ্যাক্টিভ হতে পারে। 17 এবং 18 তারিখে চন্দ্র থাকবে, এখানেই থাকবে আপনার কুম্ভ রাশিতেই থাকবে অষ্টম স্থানে। ফলে মানসিক দিক থেকে কিছুটা ক্লান্তি আসতে পারে। অতীতের কোনো স্মৃতি, পারিবারিক জটিলতা বা শারীরিক দুর্বলতা জাগতে পারে। মেডিটেশন, মন্ত্রজপ বা আত্মবিশ্লেষণের জন্য যথেষ্ট ভালো। বিপরীত লিঙ্গের কাছ থেকে হঠাৎ করে কোনো গোপন তথ্য আপনি কিন্তু জানতে পারেন। 19 এবং 20 তারিখ চন্দ্র থাকবে আপনার ভাগ্যস্থানে মীন রাশিতে। ফলে ভাগ্য একদম চাঙ্গা। ধর্মীয় চিন্তা, গুরুজনের পরামর্শ, দূরযাত্রা আপনাকে মানসিকভাবে উজ্জীবিত করতে পারে। উচ্চশিক্ষা যারা করছে তাদের জন্য অত্যন্ত ভালো সময়। বাবা মায়ের সাহায্য বা আশীর্বাদ লাভ করতে পারেন। 21 এবং 22 তারিখে চন্দ্র থাকবে আপনার কর্মস্থানে দশম স্থানে। সপ্তাহের শেষ দুদিন কর্মজীবনের জন্য যথেষ্ট অগ্রগতি, নতুন দায়িত্ব, অফিসে সুনাম কিংবা সিনিয়রদের কাছ থেকে প্রশংসা, সব মিলিয়ে সম্মান বাড়বে। চাকরির ক্ষেত্রে পরিবর্তনের সুযোগ আসতে পারে। ব্যবসার ক্ষেত্রে লাভের দিকটা কিন্তু যথেষ্ট স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনার ক্ষেত্রে মহা উপায়। বুধবার সকালবেলা একটা কাঁচের বাটিতে গরুর দুধ, গোলাপের পাপড়ি এবং সামান্য গঙ্গার জল মিশিয়ে ওম সোমায় নমঃ এই মন্ত্রটা 28 বার পাঠ করে জলটা বাড়ির দরজায়, মূল দরজায় ছিটিয়ে দিন। এটাতে আপনার দাম্পত্য কলহ, আর্থিক বাধা দূর হবে। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে মূল মন্ত্র হলো, সমস্যা যখন নিজের ভেতরে তখন সাবধানও নিজের মনের মধ্যে লুকিয়ে থাকে। তাই ভেতরের আলো জ্বালান, দেখবেন বাইরের কোনো অন্ধকার থাকবে না। সিংহ রাশি, সিংহ রাশির জাতক জাতিকা 16 জুন থেকে 22শে জুন, সপ্তাহ 16 জুন চন্দ্র দুপুরবেলা 1টা 9 পর্যন্ত আপনার ষষ্ঠ স্থান। তারপরে চলে আসবে আপনার সপ্তম স্থানে দুপুর 1টা 9 পর। ফলে স্বাস্থ্য নিয়ে সচেতন হতে হবে, বিশেষ করে পেট সংক্রান্ত সমস্যা, হালকা জ্বর বা ক্লান্তি দেখা যেতে পারে। শত্রু প্রতিযোগীদের এই সময় এড়িয়ে যাওয়াই ভালো। সপ্তম স্থানে চন্দ্র যখন থাকবে তখন পার্টনারশিপ, দাম্পত্য জীবন এবং পাবলিক ইমেজের ওপর গুরুত্ব আপনি দেবেন। কারোর সঙ্গে কথা বলার সময় খোলা মনে কথা বলুন, অনেক সমস্যা মিটে যাবে। 17 এবং 18 জুন চন্দ্র কিন্তু এখানেই থাকবে আপনার সপ্তমভাবে। ফলে দাম্পত্য জীবন এবং পারস্পরিক সম্পর্ক নিয়ে অনেক আলোচনা এবং সমঝোতা হতে পারে। যারা ব্যবসা করেন তাদের যদি পার্টনারশিপ ব্যবসা থাকে নতুন কোনো সুযোগ আসতে পারে, ক্লায়েন্টের দ্বারা সহযোগিতা পেতে পারেন। যারা লাভ রিলেশনে রয়েছেন তাদের মধ্যে সম্পর্ক আরও কিন্তু গাঢ় হতে পারে। 19 এবং 20 তারিখ চন্দ্র থাকবে আপনার অষ্টম স্থানে। যখন অষ্টম স্থানে থাকবে সেই সময় খানিকটা এই সময় সংবেদনশীল, সেন্সিটিভ হতে পারে। মানসিক অবসাদ, পুরনো কোনো স্মৃতি অথবা গোপন কোনো সমস্যাগুলো এই সময় মাথাচাড়া দিতে পারে। অর্থনৈতিক দিক থেকে হঠাৎ করে কোনো খরচ বাড়তে পারে। কোনো ইন্স্যুরেন্স, কর বা ঋণ সংক্রান্ত বিষয়, অপ্রত্যাশিত তথ্য বা কাগজপত্র নিয়ে কিছু ঝামেলা হতে পারে। 21 এবং 22শে জুন চন্দ্র থাকবে আপনার ভাগ্যস্থানে অর্থাৎ মেষ রাশিতে। সপ্তাহের শেষ দুদিন আপনার ভাগ্য সঙ্গে থাকবে। যে কোনো যাত্রা, ধর্মীয় কাজ বা শিক্ষা অর্জন সব ক্ষেত্রেই যথেষ্ট ভালো ফল পাবেন। গুরুজনের পরামর্শ মেনে চললে আপনি জীবনে নতুন দিশা দেখতে পাবেন। বাবার আশীর্বাদ অথবা বাড়ির কারোর সহযোগিতা আপনার মানসিক দিক থেকে শান্তি নিয়ে আসবে।
এই সপ্তাহে আপনার ক্ষেত্রে মহা উপায়, প্রতিদিন সকালবেলা সূর্যোদয়ের পর একটা তামার পাত্রে গঙ্গার জল এবং লাল ফুল দিয়ে ওম ঘৃণী সূর্যায় নমঃ এই মন্ত্রটা 28 বার পাঠ করবেন পূর্বমুখে দাঁড়িয়ে সূর্যদেবকে জল দিতে দিতে। এতে মানসিক অস্থিরতা, পারিবারিক টানাপোড়েন, সম্পর্কের টেনশন বাড়বে। সিংহ রাশির জন্য এই সপ্তাহের মূল বার্তা হচ্ছে নিজেকে জেনেই জগৎ জয় করা যায়। আত্মবিশ্বাসী এই সপ্তাহে আপনার সবথেকে বড় অস্ত্র। কন্যা রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরু হচ্ছে 16ই জুন। চন্দ্র প্রথমে আপনার পঞ্চম স্থানে থাকবে, তারপরে চলে আসবে দুপুরবেলা ষষ্ঠ স্থানে। পঞ্চম স্থানে থাকা মানে প্রেম, সন্তান সুখ, শিক্ষা, ক্রিয়েটিভিটির চিন্তাভাবনাগুলোকে অত্যন্ত ভালো করবে। কোনো সৃজনশীল বা ক্রিয়েটিভ পেশার সাথে যারা যুক্ত তাদের ক্ষেত্রে কোনো নতুন আইডিয়া আসতে পারে। দুপুরবেলার পর চন্দ্র যখন ষষ্ঠ ঘরে প্রবেশ করবে তখন অফিসের কাজের চাপ, শরীরে ক্লান্তি এবং প্রতিযোগিতা বাড়ার সম্ভাবনা রয়েছে। 17 এবং 18ই জুন চন্দ্র কিন্তু ষষ্ঠ স্থানেই থাকবে। এই সময় কাজের দায়িত্ব বাড়বে, ব্যস্ততা বাড়বে, তবে সতর্ক থাকতে হবে সহকর্মী বা সিনিয়রদের সাথে কোনো রকম মতানৈক্য না হয়। স্বাস্থ্যের দিক থেকে মাথা ব্যথা বা পেটের সমস্যার প্রবণতা রয়েছে। সুস্থ থাকতে তাই বেশি করে জল খাওয়া আপনার পক্ষে ভীষণভাবে উচিত হবে। 19 এবং 20 তারিখ চন্দ্র চলে আসবে আপনার সপ্তম স্থানে মীন রাশিতে। সপ্তম স্থানে থাকার জন্য দাম্পত্য এবং পার্টনারশিপ সংক্রান্ত বিষয়ে যথেষ্ট ভালো করবে। দাম্পত্য সম্পর্ক নিয়ে যাদের টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছেন তাদের ক্ষেত্রে সমঝোতার সুযোগ পাবেন। ব্যবসায়িক পার্টনারদের সাথে মিটিংয়ের সম্ভাবনা রয়েছে। কারোর সাথে নতুন সম্পর্কের সূচনাও পর্যন্ত হতে পারে। 21 এবং 22 তারিখ চন্দ্র থাকবে আপনার অষ্টম স্থানে। যখন অষ্টম স্থানে থাকবে শুক্র রয়েছে এখানে, ফলে মানসিক অস্থিরতা, দুশ্চিন্তা, গোপন বিষয়ে কোনো উদ্বেগ সপ্তাহের শেষ দুদিন হতে পারে। একান্ত ব্যক্তিগত বিষয়ে কাউকে খুব বেশি জানাবেন না। কোথাও কোনো যাওয়ার থাকলে একটু সতর্ক থাকবেন, কাগজপত্র ঠিক আছে কিনা দেখে নিন। অর্থ সংক্রান্ত কোনো গোপন খরচ কিন্তু বেড়ে যেতে পারে। এই সপ্তাহে আপনার ক্ষেত্রে মহা উপায়, শুক্রবার সকালবেলা একটা সাদা কাপড়ে 7খানা ছোলা বেঁধে কোনো নদীতে বা প্রবাহমান জলে ভাসিয়ে দিন। এটা করলে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা, শত্রুজনিত দুশ্চিন্তা হ্রাস পাবে এবং মানসিক শান্তি বজায় থাকবে। আর কন্যা রাশিদের জন্য এই সপ্তাহের বার্তা হচ্ছে বুদ্ধির সঙ্গে হৃদয়ের ভারসাম্য বজায় রাখুন, তবেই কিন্তু সাফল্য নিশ্চিত। তুলা রাশি, তুলা রাশির জাতক জাতিকাদের বলবো 16 তারিখে চন্দ্র দুপুরবেলা 1:09 পর্যন্ত আপনার চতুর্থ স্থানে থাকলেও তারপরে চলে আসবে আপনার পঞ্চম স্থানে অর্থাৎ কুম্ভ রাশিতে। চন্দ্রের মকর রাশিতে উপস্থিতি মানে চতুর্থ ঘর, মানসিক অস্থিরতা, পারিবারিক বিষয়ে উদ্বেগ কিংবা গৃহের কোনো কাজকর্মের চাপ বাড়তে পারে। মায়ের শরীর খারাপের সম্ভাবনা থাকতে পারে। পারিবারিক কোনো দায়িত্বে আপনাকে একটু বেশি মনোযোগ দিতে হতে পারে। দুপুর 1:09 পর চন্দ্র যখন পঞ্চম ঘরে চলে যাবে সেই সময় প্রেম, শিক্ষা এবং সন্তানের ঘরকে অ্যাক্টিভ করবে। মানসিক স্বাস্থ্য বাড়তে পারে। প্রেমিক প্রেমিকাদের সাথে কথোপকথনের মধ্য দিয়ে আনন্দ দেবে। শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো, তবে মনোসংযোগ ধরে রাখা একটু সমস্যা হতে পারে, কারণ রাহু বসে রয়েছে, কনফিউজ করতে পারে। এরপরে 17-18 তারিখের রাহু এখানেই থাকবে, মানে চন্দ্র এখানেই থাকবে। এই দুদিন ভালোবাসা প্রকাশের সময় যারা নতুন সম্পর্কে যেতে চাইছেন তাদের জন্য উপযুক্ত। শিক্ষাক্ষেত্রে সফলতা আসবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফল পাওয়ার রয়েছে। সন্তানের সঙ্গে সময় কাটান, সম্পর্ক ভালো হবে। যারা সন্তান নিতে চাইছেন তাদের জন্য অত্যন্ত পারফেক্ট। হঠাৎ করে সন্তান সুখ প্রাপ্তির কোনো খবর পেতে পারেন। 19 এবং 20 তারিখে চন্দ্র যখন আপনার ষষ্ঠ স্থানে থাকবে অর্থাৎ মীন রাশিতে, ফলে স্বাস্থ্য নিয়ে একটু খেয়াল রাখতে হবে। বিশেষ করে গ্যাস, অ্যাসিডিটি, মাথা ব্যথা এইগুলোর সমস্যা আসতে পারে। চাকরি বা প্রতিযোগিতার ক্ষেত্রে সাফল্যের ইঙ্গিত থাকলেও সহকর্মীদের সাথে দূরত্ব বজায় রাখার কিন্তু বুদ্ধিমানের কাজ হবে। লোন সংক্রান্ত বিষয়ে কোনো না কোনো সমাধান মিলতে পারে। 21 এবং 22 তারিখে সপ্তাহের শেষ দুদিন চন্দ্র থাকবে আপনার সপ্তম স্থানে, ফলে দাম্পত্য জীবন এবং পার্টনারশিপের বিষয়ে ফোকাস আনবে। বিবাহিতদের জন্য অত্যন্ত আনন্দের সময়, সম্পর্কের মাঝে ঘনিষ্ঠতা বাড়বে। ব্যবসায়ীদের পার্টনারশিপের মাধ্যমে বা কোনো ক্লায়েন্টের মাধ্যমে লাভ পেতে পারেন। যারা নতুন বিয়ের কথা ভাবছেন তাদের জন্যও কিন্তু শুভ সূচনার সম্ভাবনা রয়েছে। এই সপ্তাহে আপনার ক্ষেত্রে মূল মহা উপায়, সোমবার সকালবেলা একটা রূপোর ছোট চুড়ি বা পাতলা কোনো তারে বাঁধা একটা সাদা রঙের কাপড়ের মধ্যে
5টা এলাচ বেঁধে কোনো বিষ্ণু মন্দিরে বা নারায়ণের পায়ের কাছে রেখে দিন। এটা মানসিক শান্তি, দাম্পত্য সুখ এবং পার্টনারশিপে কিন্তু লাভ বাড়াবে। এই সপ্তাহে তুলা রাশিদের জন্য আমার উপদেশ, মনকে শান্ত রাখুন, কারণ সিদ্ধান্তের দায়িত্ব মনই কিন্তু বহন করে, আর শান্ত মনই কিন্তু ভবিষ্যতের সূচনা ঘটায়। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বলছি, এই সপ্তাহ 16 তারিখ থেকে শুরু হচ্ছে 22 তারিখ। 16 তারিখে চন্দ্র প্রথমে আপনার তৃতীয় স্থান মকর রাশি, তারপর দুপুরবেলা 1:09 পর চলে আসবে আপনার চতুর্থ স্থানে। তো সপ্তাহের শুরুতে চন্দ্র যখন আপনার তৃতীয় স্থানে মকর রাশিতে থাকবে, ভাই বোনের সাথে সময় কাটবে, ছোটোখাটো ভ্রমণের সম্ভাবনা রয়েছে। যারা লেখালেখি করেন, মিডিয়া বা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত, তাদের জন্য দিনটা যথেষ্ট প্রোডাক্টিভ হবে। দুপুরবেলা 1:09 পর চন্দ্র যখন কুম্ভ রাশিতে আপনার চতুর্থ স্থানে প্রবেশ করবে, মায়ের স্বাস্থ্যের দিকে কিছুটা নজর দিতে হবে। বাড়ির কোনো বিষয় নিয়ে হঠাৎ আলোচনা শুরু হতে পারে, জমি জমা বা ফ্ল্যাট সংক্রান্ত বিষয়ে কোনো সিদ্ধান্তে এই সময় না এগোনোই ভালো। এর পরের দুদিন চন্দ্র এখানেই থাকবে, চতুর্থ স্থানেই থাকবে আপনার, ফলে কাজের প্রতি একটা অনীহা দেখা দিতে পারে। যারা ওয়ার্ক ফ্রম হোম করছেন বা রিয়েল এস্টেট সংক্রান্ত ব্যবসার সাথে যুক্ত, তাদের জন্য সময়টা যথেষ্ট লাভজনক হতে পারে। পারিবারিক দায়িত্বে একটু চাপ থাকতে পারে, তবে সহানুভূতিশীল হলে সব সমস্যা কিন্তু মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মীন রাশিতে চলে আসছে চন্দ্র এর পরের দুদিন, অর্থাৎ 19 এবং 20 তারিখ যখন মীন রাশিতে আসছে, তখন কিন্তু প্রেম, ভালোবাসা এবং সন্তানের প্রতি মনোযোগ বাড়বে। দাম্পত্য জীবনে যথেষ্ট ভালো সম্পর্ক তৈরি হবে। যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের মধ্যে রোমান্টিক সময়। স্টুডেন্টদের ক্ষেত্রে একটা যথেষ্ট অনুকূল সময়, নতুন কিছু শেখার ইচ্ছে বাড়বে। সৃজনশীলতার কাজেও কিন্তু যথেষ্ট সাফল্য মেলার সম্ভাবনা রয়েছে। যারা সন্তান নিতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। এর পরের দুদিন অর্থাৎ সপ্তাহের শেষ দুদিন 21 এবং 22 তারিখ চন্দ্র ষষ্ঠ স্থানে থাকবে। ষষ্ঠ স্থানে থাকা মানে প্রতিযোগিতা, রোগ, ঋণ, শত্রুর ঘর। কাজের জায়গায় সহকর্মীদের সাথে দূরত্ব রাখা ভালো হবে। স্বাস্থ্যগত দিক থেকে কিছুটা সমস্যা আসতে পারে, বিশেষ করে পেট সংক্রান্ত। চাকরির ক্ষেত্রে প্রতিযোগিতা বা আদালতের বিষয়ে যারা লড়ছেন কোনো বিষয়ে, তাদের জন্য সময়টা সহায়ক হবে। এবারে আসবো এই সপ্তাহে আপনার ক্ষেত্রে মহা উপায়। মঙ্গলবার সন্ধ্যায় একটা লাল রঙের কাপড়ে 5টা গোলমরিচ বেঁধে নির্জন জায়গায় রেখে দিন, অথবা প্রবাহিত জলে বিসর্জন দিন। এই প্রতিকার আপনাকে গোপন শত্রু থেকে রক্ষা করবে এবং কাজের মনোযোগ বাড়াবে, আর্থিক উন্নতিতে সহযোগিতা করবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহের উপদেশ হলো, ভবিষ্যৎ লিখে দেয় নক্ষত্ররা, কিন্তু বাস্তবে রূপ দেয় আপনার আত্মবিশ্বাস। নিজের শক্তিকে বিশ্বাস করুন, আপনি পারবেন। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সপ্তাহ শুরু হচ্ছে 16 তারিখে। দিনের প্রথম ভাগে চন্দ্র আপনার দ্বিতীয় স্থানে থাকবে, তারপরে চলে আসবে আপনার তৃতীয় স্থানে দুপুরবেলা 1:10। ফলে পারিবারিক সিদ্ধান্তের সঙ্গে আপনার যথেষ্ট পরিমাণে থাকবে দ্বিতীয় ঘরের প্রভাব। সুতরাং সপ্তাহ শুরু হচ্ছে অর্থ এবং পারিবারিক সিদ্ধান্তের সঙ্গে। মকর রাশিতে চন্দ্র থাকার জন্য দ্বিতীয় ঘরের প্রভাব বাড়বে। ফাইন্যান্স সংক্রান্ত চিন্তা থাকবে। কোনো বড় কেনাকাটা, জমি বা সোনা কেনাকাটার কথা ভাবছেন, সময়টা একটু ভাবনা চিন্তা করে নেওয়াই ভালো। চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়াই আপনার পক্ষে ভালো হবে। তারপরে যখন তৃতীয় স্থানে আসবে, তখন তৃতীয় ঘরের প্রভাব বাড়বে, আত্মবিশ্বাস বাড়বে, কথা বলার ক্ষমতা বাড়বে, সৃজনশীলতার চিন্তা ভাবনার মধ্যে যথেষ্ট জোয়ার আসবে। 17 এবং 18 তারিখ চন্দ্র কিন্তু তৃতীয় স্থানেই অবস্থান করবে। এই দুদিন ভাই বোন, প্রতিবেশীদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হতে পারে। যারা মিডিয়া, লেখালেখি, শিক্ষা কিংবা সেলসের সঙ্গে যুক্ত রয়েছে তাদের জন্য দারুণ সময়। ছোটোখাটো কোনো ট্রাভেলও হতে পারে, যেটা নতুন কোনো সুযোগ এনে দিতে পারে। নিজের কাজের প্রতি আত্মবিশ্বাস দেখান, সাফল্য কিন্তু আপনার পিছু ছাড়বে না। 19 এবং 20 তারিখ চন্দ্র চলে আসছে আপনার চতুর্থ স্থানে, মানে মীন রাশিতে। যখন মীন রাশিতে আসবে তখন মানসিক শান্তি খুঁজতে চাইবেন, পারিবারিক কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন, বিশেষ করে মায়ের শরীর বা জমি জমা সংক্রান্ত ক্ষেত্রে। স্টুডেন্টদের ক্ষেত্রে মন বসবে না, মনোযোগ বাড়াতে গেলে ব্রাহ্ম মুহূর্ত ভোরবেলা উঠে পড়ার অভ্যেস করতে হবে। গাড়ি কেনা বা বিক্রির ব্যাপারে একটু সতর্ক থাকুন। 21 এবং 22 তারিখে চন্দ্র চলে আসছে আপনার পঞ্চম স্থানে, শুক্রের সাথে যুক্ত হবে। সৃজনশীলতা, প্রেম এবং
শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট ভালো, যারা লাভ রিলেশনে রয়েছে তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো হতে পারে, যারা সন্তান লাভের আশা করছেন তাদের ক্ষেত্রেও যথেষ্ট শুভ। স্টুডেন্টদের ক্ষেত্রে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে সাফল্যের যোগ রয়েছে, কোনো ইনভেস্টমেন্টের কথা চিন্তা করতে পারেন, তবে পুরনো কোনো লগ্নি থেকে কোনো ফল আসতে পারে। ধনুরাশির জাতক জাতিকাদের জন্য মহা উপায়, বৃহস্পতিবার সকালবেলা এক মুঠো ছোলা ভিজিয়ে রেখে দুপুরে সেটা কোনো মন্দিরে গিয়ে দান করে আসতে পারেন। এই মহা উপায় পারিবারিক শান্তি, আর্থিক উন্নতির জন্য একদম আশীর্বাদ স্বরূপ রূপে কাজ করবেন। মনে রাখবেন, নক্ষত্ররা দিশা দেখায়, কিন্তু আপনার সাহস আর অধ্যাবসায়ী কিন্তু ভবিষ্যতের জন্য আসল নির্মাতা। তাই এগিয়ে চলুন, এই সপ্তাহ আপনার জন্য বিশেষ হতে চলেছে। মকর রাশি, 16ই জুন চন্দ্র দুপুর 1:09 পর্যন্ত আপনার রাশিতেই অবস্থান করবে, তারপর কিন্তু চলে যাবে আপনার দ্বিতীয় স্থানে অর্থাৎ কুম্ভ রাশিতে। তাই সপ্তাহের শুরুতে চন্দ্র যখন কিছুক্ষণ সময় নিজের ঘরে থাকবে, তখন নিজের মন, শরীর এবং ব্যক্তিত্বের ওপর আত্মবিশ্বাস দেখা যাবে। শরীরচর্চা বা নিজের ব্যক্তিত্ব নিয়ে কোনো কাজ করতে চাইলে এই সময় অত্যন্ত উপযুক্ত সময়। তবে দুপুর 1:09 পর চন্দ্র যখন কুম্ভে প্রবেশ করবে, তখন দ্বিতীয় ঘরের প্রভাব শুরু হবে। অর্থ, কণ্ঠ, বাকশক্তি এবং পারিবারিক বিষয়ে যথেষ্ট মনোযোগ বাড়বে। নতুন ইনকামের পথ খুঁজতে চাইলে এই সময় যথেষ্ট ভালো, তবে খরচের ক্ষেত্রে কিছুটা সংযম দেখাতে হবে। 17 এবং 18 তারিখ চন্দ্র কিন্তু আপনার অর্থস্থানেই অবস্থান করবে। এই দুদিন টাকা পয়সা নিয়ে আলোচনার পরিস্থিতি আসতে পারে, পারিবারিক দায়িত্ব বাড়তে পারে, বিশেষত বাবা বা ছোট কারোর দায়িত্ব নিতে হতে পারে। যারা নিজের যারা বাকশক্তির মাধ্যমে বা কথা বলার কাজের মধ্যে যুক্ত রয়েছে, যেমন মিডিয়া, কোনো উপস্থাপনা বা ট্রেনিং, এই সময়টা অত্যন্ত কার্যকর হতে পারে। 19 এবং 20 তারিখ চন্দ্র যখন আপনার তৃতীয় স্থানে অবস্থান করবে, তৃতীয় ঘরে চন্দ্রের অবস্থান মানে হচ্ছে আপনাকে প্রচণ্ড যোগাযোগমুখী বা কমিউনিকেশন ওরিয়েন্টেড করে তুলবে। ছোট ভাই বোন, বন্ধুরা আপনাকে নতুন কোনো কাজে সাহায্য দিতে পারে। যদি কোনো লেখা, ভিডিও অথবা প্রেজেন্টেশন জমা দিতে হয়, সময়টা অত্যন্ত শুভ। মানসিক উদ্দীপনা বাড়বে। ছোটোখাটো ট্রাভেল বা সফরের মধ্য দিয়েও কিন্তু লাভের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। 21 এবং 22 তারিখ সপ্তাহের শেষ দুদিন চন্দ্র চলে আসবে আপনার চতুর্থ স্থানে। ফলে মনের ভেতরে একটা আরাম আপনি খুঁজতে চাইবেন। বাড়ি, মা, পরিবারের সদস্যদের সাথে সময় কাটানোর ইচ্ছে করবে। যারা বাড়ি কেনা, রিনোভেশন করা বা রিনিউ করার কথা ভাবছেন, তাদের জন্য সময়টা অত্যন্ত ভালো। স্টুডেন্টদের ক্ষেত্রে ঘরোয়া পরিবেশে পড়াশোনায় মন বসবে। মায়ের শরীর স্বাস্থ্যের দিক থেকে তবে কিছুটা নজর দিতে হবে। এই সপ্তাহে আপনার ক্ষেত্রে মহা উপায়, সোমবার সকালবেলা সাদা কাপড়ে এক মুঠো চাল একটু চিনি বেঁধে তা কোনো নদীর বা জলাশয়ে অর্পণ করুন। এই মহা উপায় আপনার ঘরোয়া শান্তি, মানসিক ভারসাম্য ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে এবং আর্থিক উন্নতি যথেষ্ট সহযোগিতা করবে। এই সপ্তাহে আপনার আত্মবিশ্বাস, কণ্ঠের জোর এবং পারিবারিক অনুভূতি আপনাকে একত্রিত করে একটা ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত নিতে সাহায্য করবে এবং নিজের ওপর ভরসা রাখুন এবং এগিয়ে চলুন। কুম্ভ রাশি, কুম্ভ রাশির জাতক জাতিকাদের বলছি, সপ্তাহ শুরু হচ্ছে। প্রথমে কিছুটা সময় চন্দ্র মকর রাশি মানে আপনার দ্বাদস্থান, তারপরে আপনার নিজের রাশিতে প্রবেশ করবে। ফলে মন কিছুটা বিচলিত হতে পারে, ঘুম কম হওয়া, অবচেতন মনে একটা ভয়, পুরনো কোনো চিন্তা আপনাকে পেছনের দিকে টানতে পারে। বিদেশ সংক্রান্ত কাজের ক্ষেত্রে কিছুটা অগ্রগতি হতে পারে, তবে খরচের দিকে সচেতন থাকা দরকার। তবে দুপুর 1:09 পর চন্দ্র যখন আপনার নিজের রাশিতে প্রবেশ করবে, তখন আত্মবিশ্বাস যথেষ্ট পরিমাণে ফিরবে। নিজের ইচ্ছা প্রকাশ করবার একটা ইচ্ছে জাগবে। নিজের ইমেজ এবং স্টাইল নিয়ে নতুনভাবে কিছু ভাবতে পারেন। শরীর এবং মন দুটোরই যত্ন নেওয়া ভীষণ দরকার। 17 এবং 18 তারিখে চন্দ্র আপনার নিজের রাশিতেই অবস্থান করবে। ফলে আপনি হবেন কেন্দ্রীয় চরিত্র, নতুন কোনো সিদ্ধান্ত নিতে পারেন। পারিবারিক বা ব্যক্তিগত জীবনেও আপনার মতামত গুরুত্ব পাবে। নিজের শরীর এবং মনের জোর বাড়তে ধ্যান বা যোগা শুরু করতে পারেন। আত্মবিশ্বাস দিয়ে পরিস্থিতিকে জয় করুন। 19 এবং 20 তারিখ চন্দ্র চলে আসবে আপনার দ্বিতীয় স্থানে। যখন দ্বিতীয় স্থানে আসবে, তখন পারিবারিক বিষয়, কথা বলার উপর আপনার গুরুত্ব বাড়বে। অফিসে নিজের কথা দিয়ে
প্রভাব ফেলার চেষ্টা করবেন। ব্যাংক সংক্রান্ত কাজে আপনি কোনো কাজ করতে চাইলে এগিয়ে যান, যথেষ্ট ভালো হবে। পারিবারিক বিষয়ে সিদ্ধান্ত নিতে চাইলে ভালো, তবে খরচের ব্যাপারেও কিন্তু কিছুটা সংযম দেখানো দরকার আছে। 21 এবং 22 তারিখ চন্দ্র চলে আসবে আপনার তৃতীয় স্থানে। যখন তৃতীয় স্থানে থাকবে, এই দুদিন আপনার কমিউনিকেশন, আপনার নিজের সেলফ কনফিডেন্স, বন্ধুত্ব এবং ছোটোখাটো ভ্রমণের সুযোগ তৈরি হবে। যারা রাইটিং, মিডিয়া বা সোশ্যাল মিডিয়ার কাজ করেন তাদের ক্ষেত্রে সময়টা যথেষ্ট অনুকূল। বন্ধুদের সাথে পুরনো কোনো সাহায্য পেতে পারেন পুরনো কোনো বিষয় নিয়ে। ভাই বোনদের সাথে সম্পর্ক কিন্তু আরও গভীর হবে। এবারে চলে আসবো এই সপ্তাহে আপনার ক্ষেত্রে মহা উপায়। বুধবারে একটা সাদা কাপড়ে 5টা গোটা এলাচ সামান্য চাল বেঁধে পকেটে বা অফিস ব্যাগে রাখুন। এটা আপনার আর্থিক উন্নতি, পারিবারিক সুস্থিরতা এবং অফিস সংক্রান্ত বা কর্ম সংক্রান্ত যে কোনো কাজে আপনাকে কিন্তু সাহায্য করবে। মনে রাখবেন, যতই মন খারাপ দিয়ে সপ্তাহ শুরু হোক না কেন, আত্মবিশ্বাস আর ইচ্ছাশক্তির সঠিক ব্যবহার আপনাকে আবার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসবে। নিজের শক্তিকে বিশ্বাস করুন, এই সপ্তাহ আপনাকেই নেতৃত্ব দেওয়ার জন্য এসেছে। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহ 16ই জুন চন্দ্র আপনার একাদশ স্থানে প্রথমে অবস্থান করবে, তারপরে দুপুরবেলা 1:09 চলে আসবে দ্বাদশ স্থানে। ফলে সপ্তাহের শুরুতে যখন একাদশ স্থানে থাকবে তখন সমাজে সম্মান, বন্ধুর সাথে সহযোগিতা এবং তার সাথেও কিন্তু অনেক কিছু লাভ পাবেন। আপনার ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দুপুরবেলা 1:09 পর চন্দ্র দ্বাদশ স্থানে যখন থাকবে তখন মনের মধ্যে কিছুটা হঠাৎ করে অস্থিরতা তৈরি হতে পারে, একটু একাকিত্ব বা দূরত্ব অনুভব করতে পারেন প্রিয়জনদের সাথে। বিদেশ সংক্রান্ত কোনো কাজে তবে অগ্রগতি বাড়তে পারে, তবে তার সাথে সাথে খরচের ব্যাপারেও সতর্ক থাকতে হবে। 17 এবং 18 তারিখে এই দুদিন চন্দ্র যখন আপনার দ্বাদশ স্থানে থাকবে তখন আত্মবিশ্বাস এবং মানসিক শুদ্ধির জন্য অত্যন্ত দারুণ। মেডিটেশন, প্রার্থনা এবং নিজের সাথে একান্তে সময় কাটানো আপনার ভেতরকে শক্তিশালী করে তুলবে এবং প্রিয়জনদের প্রতি অবিশ্বাস বা ভুল বোঝাবুঝি হলে কথাবার্তার মধ্য দিয়ে সেটাকে কিন্তু মিটিয়ে নিন, আপনার পক্ষে ভালো হবে। এরপরে 19 এবং 20 তারিখ চন্দ্র যখন আপনার নিজের রাশিতে অবস্থান করবে, এই দুদিন আপনি আপনার নিজের কে নব উদ্যমে সাজাবেন, নিজের পার্সোনালিটি এনহান্স করার চেষ্টা করবেন। মুখের ছাপ, বডি ল্যাঙ্গুয়েজ এবং কথাবার্তা সব কিছুতেই আপনি আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকবেন। যারা নতুন কোনো কাজ শুরু করতে চাইছেন, এটা একদম উপযুক্ত সময়। শারীরিক দিক থেকে চাঙ্গা বোধ করবেন এবং মনের দিক থেকেও যথেষ্ট পরিমাণে উৎসাহী থাকবেন। সপ্তাহের শেষ দুদিন 21 এবং 22 তারিখে চন্দ্র থাকবে আপনার দ্বিতীয় স্থানে। এই সময় অর্থাৎ দ্বিতীয় স্থানে থাকা মানে আর্থিক দিক থেকে উন্নতি, পারিবারিক সংহতির সময়। পারিবারিক দায়িত্ব বাড়লেও সেই দায়ভার আপনি দক্ষতার সাথে পালন করবেন। যারা কন্টেন্ট ক্রিয়েটর বা যারা গলা বা ভোকাল বা কথাবার্তার মধ্য দিয়ে কাজ করেন তাদের জন্য কিন্তু সময়টা অত্যন্ত ভালো। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহের মহা উপায়, শনিবার সন্ধেবেলা 1 মুঠো কালো তিল, 1 টুকরো কয়লা এবং একটা কালো কাপড়ে বেঁধে প্রবাহমান জলে ভাসিয়ে দিন। এতে মানসিক চাপ, গুপ্ত শত্রুর প্রভাব থেকে আপনাকে রক্ষা করবে। মনে রাখবেন, আপনার ভেতরের জ্ঞান, অন্তর্জ্ঞানী আপনার শ্রেষ্ঠ গাইড। সেই শক্তিকে বিশ্বাস করুন। এই সপ্তাহে ভাগ্য আপনার পাশে আছে, শুধু মনের সঙ্গে খোলামেলা কথা বলুন। ভাগ্য তাদেরই সাহায্য করে যারা নিজেদের কষ্টকে শক্তিতে পরিণত করতে পারে। আর আপনার রাশিফল যদি আপনাকে অনুপ্রাণিত করে তাহলে এটি কিন্তু নিজেকে জাগিয়ে তোলার সবথেকে ভালো সময়। কারণ এই সপ্তাহে গ্রহরা বলছে চুপ করে থাকলে সব ঠিক হবে তা কিন্তু নয়। নিজের জন্য কথা বলুন, নিজের জন্য ভাবুন এবং নিজের জন্য কাজ করুন। আপনি যদি চান যে আপনার পরিবার, প্রেম বা কেরিয়ার বা ব্যবসা সংক্রান্ত কোনো সমস্যা নিয়ে আপনি প্রচণ্ড সমস্যার মধ্যে ভুগছেন, আর সবথেকে বড় কথা, যারা মনে করছেন জীবনে লড়াই করতে করতে আপনারা হেরে যাচ্ছেন, আপনাদের লাইফে প্রচণ্ড সংঘর্ষ চলছে, এতটাই সংঘর্ষ যে ঠেকতে ঠেকতে পিঠ দেওয়াল ভেঙে ঢুকে গেছে, যদি এই রকম সমস্যা হয় এবং তাতে যদি আপনি মনে করেন যে আপনি এখান থেকে যে কোনোভাবেই হোক বেরোতে চাইছেন, তাহলে বলবো স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে আপনারা ফোন করে আমার সাথে আপনারা অনলাইনে অথবা চেম্বারে বুক করতে পারেন। আমি আপনাদের দেখাবো এই সমস্যা থেকে বেরোনোর রাস্তা কী আছে। এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি 19 তারিখে
চন্দ্র কোন রাশিতে অবস্থান করবে। আপনাদের মধ্যে যারা সঠিক উত্তর দেবেন, লাকি ড্রয়ের মাধ্যমে আমি সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেবো। আর আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে, তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে। যারা আমার চ্যানেলে প্রথমবার এসেছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। আর কমেন্ট করে জানান যে আপনার রাশি কি এবং কোন সেক্টর আপনার পক্ষে সব থেকে ভালো কাজ করছে। এছাড়া যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অন্যদেরও শেয়ার করুন, যাতে তারাও রাশিফল দেখে তাদের নিজেদের লাইফটাকে নতুন করে তৈরি করার সুযোগ পায়। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরবর্তী পর্বে আপনাদেরই জীবনের অন্য কোনো সমস্যার সমাধান নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন অ্যাস্ট্রোনমার আচার্য দেবদত্ত এবং লাইভ ফোন ইন অনুষ্ঠান প্রতি শনি মঙ্গলবার সন্ধ্যে 6:30 এবং বৃহস্পতিবার দুপুর 12টা। নমস্কার। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। ওম তোয়াঙ্গি তারামা।